নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি শুরু হয়েছে। সকালে হাইকোর্টে এই মামলা শুনানি শুরু হয়। এর আগে ১১ই মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলা ৩ মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস এবং পরিচালক আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং এম শাহজাহানকে ৬ মাসের কারাদণ্ড দেন। রায়ের পরই আলাদা জামিন আবেদন করলে ৪ জনকেই আপিলের শর্তে জামিন দেয় আদালত। বর্তমানে তারা জামিনে রয়েছেন।